সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমার আজকের সন্ধেটি শুরু হয়েছিল এক কাপ গরম গরম দুধ চা দিয়ে। চা আমি যদিও ডেলি বেসিকে খাই না, তবে মাঝে মাঝে এক এক দিন খেতে খুব ভালো লাগে। জানি প্রচণ্ড গরম পড়েছে, এতটা গরম যেটা সহ্য করা যাচ্ছে না। তারপর বৃষ্টিও হচ্ছে না একদমই। তাও সন্ধেবেলা একটু চা খেয়ে লেগে পড়লাম সন্ধ্যের কাজকর্মতে। সবার প্রথমেই করে নিয়েছিলাম রাতের রান্নাটি। তেমন কিছু হয়নি যদিও, আজকে রুটি হয়েছিল আর হয়েছিল একটু আলুর তরকারি, সাদা আলুর তরকারি। একটু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে একটা বাটিতে বসিয়ে যে তরকারিটা হয় সেইটাই হয়েছিল। গরমেতে তেমন কিছুই খেতে তো কারোরই ভালো লাগছে না, তাই আর কি। এরপর চলেছিলাম আমি উপরে। অনেক দিন কাজ সেভাবে করাই হচ্ছিল না, তো প্রচণ্ড সব কিছু মেসি হয়ে পড়েছিল। প্রথমেই কোচ করতে লেগেছিলাম আমার নিজের পার্লারের ব্যাগ। আসলে আমি একজন মেকআপ আর্টিস্ট, তো আমাদের কাছে আমাদের নিজের ভ্যানিটিটা কতটা গুরুত্বপূর্ণ যারা কম বেশি প্রফেশনে আছে তারা প্রত্যেকেই জানে। তো অনেক দিনই এটা অগোছালো হয়ে পড়েছিল। আমি কোনো দিনই এরকম করি না, যেখানে কাজে যাই তার আগে সমস্ত কিছু চেক করে ব্যাগ গোছ করে নিই, আবার কাজ থেকে ফিরেই আবার প্রথম কাজ আমার ওইটাই থাকে, আমি ব্যাগটা ভালো করে গোছ করি। তো যাই হোক, এবারে নিজের শারীরিক অসুস্থতার জন্য সেইটা হয়ে ওঠেনি। তো অনেক দিন ধরেই মনটা ছটপট করছিল যে ব্যাগটা গোছ করতে হবে। তো আজকে সন্ধেবেলা যাই অসুবিধায় থাক শরীরে, আমি ভাবলাম যে না, এই কটা কাজ আমি সারব। ব্যাগটার অবস্থা খুবই খারাপ, অতি অবশ্যই একটা ব্যাগ আমাকে কিনতেই হবে। তো এবারে আর ব্যাগ নয়, ইচ্ছা আছে একটা ট্রলি ব্যাগ কেনার। দেখা যাক, ঈশ্বর যা চাইবে যখন চাইবে আমি জানি সেটা তখনই হবে, অবশ্যই হবে। আমারও হবে, আমি এই আশাতেই বুক বেঁধে থাকি। যাই হোক, আমি আস্তে আস্তে আমার নিজের পার্লারে ব্যাগটি গোছ করে এবার তো লাগবো একবার একটা মহাবিশ্বযুদ্ধে। সেইটা হলো আমার এই কাপড়ের দুটো র্যাক। এই র্যাক দুটোর মধ্যে আমি আমার নিত্য প্রয়োজনীয় মানে ডেইলি বেসিকের যে কাপড় জামাগুলো আমি ব্যবহার করি সেইগুলোই এর মধ্যে রাখি। নাইটি চুড়িদার এই সবগুলোই আমি এর মধ্যে রাখি। তো দেখো এর মধ্যে কি কি ঢুকেছে, ছাতা থেকে ঝুড়ি থেকে কোনো কিছুই বাদ নেই, কৌটো থেকে সব ঢুকে গেছে। তো যাই হোক, এক এক করে গোছ করতে শুরু করলাম। সবই মানে বেশ কিছুদিন জামা কাপড়গুলো ধোয়া হয়েছে আর নিয়ে এসে গুঁজে গুঁজে রেখে দিয়েছি। প্রত্যেকটা জামা কাপড়ে প্রচুর মুড়ামুড়িও হয়ে গেছে, কিন্তু এখন সময় নেই ওইগুলোকে ইস্ত্রি করার। তো আজকে অন্ততপক্ষে একটু ভাঁজ করে গোছ করেও যদি রাখি তাহলেও একটু দেখতে ভালো লাগবে, এই ভেবেই শুরু করেছিলাম গুছাতে গুছাতে গুছাতে। তারপরে ছেলেও আসলো, ছেলেও এসে দাঁড়িয়েছিল, তো ওরও সঙ্গে একটু একটু কথা বলছিলাম আর আমি আমার নিজের কাজগুলোও সারতে থাকছিলাম। দেখো, মুখ বুঝে মেয়েরা একা অনেকক্ষণ কাজ করতে খুব বোর লাগে, যদি কেউ এসে একটু কথাও বলে বেশ ভালো লাগে। আমার মনে হয় কাজের গতিটা অনেক বেড়ে যায়, আমার তো তাই হয়। এবার তোমাদের কার কী হয় আমি জানি না। আমার খুব ভালো লাগে কেউ যদি আমাকে সাহায্য না করুক, কেউ যদি এসে আমার সঙ্গে একটু কথা বলে, তাহলে আমি দেখেছি আমার কাজ অনেক দ্রুত গতিতে হয়। যাই হোক, আজকে রাত্রে তো আরও অনেক কিছু কাজ বাকি আছে, তাও তোমাদের সঙ্গে ওই সন্ধ্যে 6টা থেকে আমি 8:30 পর্যন্ত কী কী করেছিলাম তারই কিছু ক্লিপস ভিডিও রেকর্ড করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা জানাবে তোমাদের আমার এই ভিডিও কেমন লাগছে। আমিও নতুন নতুন শুরু করেছি, সেহেতু তোমাদের যুক্তি পরামর্শ আমি জানি আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আজ এতটাই।